এই কেসটা কেমন হলো? আমার চোখের পিকচার কোয়ালিটি 4K থেকে 4K গিয়ে এরকম ঝাপসা হয়ে গেল কেন? কিছুই তো ভালোভাবে দেখতে পাচ্ছি না। এই না তো দেখে চলতে পারিস না লুল্লু? দেখতে পেলে তবে তো দেখে চলবো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি সব কেমন ঝাপসা লাগছে। চোখে ঝাপসা দেখছিস? তার মানে নিশ্চয়ই তোর চশমার পাওয়ার বেড়েছে। পাওয়ার বেড়েছে? ওরে ওরে, এই পাওয়ার সেই পাওয়ার নয়। চশমার পাওয়ার বেশি বেড়ে গেলে তুই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবি লুল্লু। চল চল, এখন তোর এই সমস্যার কথা সবাইকে জানিয়ে আসি। ব্যাস, কাজ শেষ। এবারে সব ভূত আমার হাতের মুঠোয় চলে আসবে। তারপর ওদের চড়া দামে বাজারে বিক্রি করে দেবো। বলিস কি, ভূতের চোখে পাওয়ার কমে চশমার পাওয়ার বেড়েছে? সব কেমন ভবিষ্যতের মতন ঝাপসা লাগছে গো ঘ্যাঘু জেঠু, কিছু একটা করো। ঘ্যাঘু আঙ্কেল, আই থিংক লুল্লুকে একজন ভালো চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু মানুষের ডাক্তার কি ভূতের চোখের পাওয়ার ঠিক করতে পারবে? কে জানে। সর্বনাশ হয়ে গেছে, আমাদের এখানে ভূত ধরা বেরিয়েছে। পেলা ভূতকে কিডন্যাপ করেছে। ছেলে ধরা শুনেছি, এখন আবার ভূত ধরা? সত্যি কতই রঙ্গ দেখার বাকি আছে এই দুনিয়ায়। তোর চোখ তো এখন ঝাপসা, তুই চাইলেও কিছু দেখতে পাবি না। এটা মজা করার সময় নয় ভূতগণ, সবাই যে যার ডেরায় ফিরে যাও। আমি না বললে কেউ বাইরে বেরোবে না, বলে দিলাম। চলো লুলু ডার্লিং, আমি তোমাকে তোমার ডালে ড্রপ করে দিচ্ছি। জীবনটা পুরো ক্যাম্পাস বলের মতো হয়ে গেছে গো স্মার্ট চুন্নি। একবার এদিকে ড্রপ খাচ্ছি, একবার ওদিকে। চলো। না বাবা, ঘ্যাঘু কাকার গ্রিন সিগন্যাল না পেলে কিছুতেই এই ডাল থেকে নামবো না। কি দিনকাল পড়লো রে বাবা। আগে ভূতের ভয়ে মানুষ বাইরেই বেরোতো না, এখন ঠিক তার উল্টো। সব কটা ফ্রেশ ভূত পেয়েছি, বাজারে দারুণ দামে বিক্রি হবে। এবার আমার চাই ওই লুল্লু ভূতকে। মার্কেটে সেলিব্রিটি ভূতের খুব ডিমান্ড কিনা। সকাল থেকে একা গাছের ডালে বসে থাকতে থাকতে জাস্ট বোর হয়ে গেলাম। যাই একটু লুল্লুর খোঁজ নিয়ে আসি। কে আছিস? আমায় একটু ডালে তুলে দে। পাশ ফিরে শুতে গিয়ে উল্টে পড়েছি, তারপর থেকে আর নিজের ডাল খুঁজে পাচ্ছি না। লুল্লু এখানে কি করছে? ও মাই গড, লুল্লু ডার্লিং, এই লুল্লু। কে? লুল্লু।
আমি স্মার্ট চুন্নি। তুমি আমার ডালের নিচে কি করছো? আমি তোমার ডালের নিচে যাইনি ডার্লিং, তুমি হাঁটতে হাঁটতে আমার ডালের নিচে চলে এসেছো। চলো এবার তাড়াতাড়ি ডালে উঠে যাই। কাম অন, হারি আপ। বাইরেটা আমাদের জন্য একদম সেফ নয়, কালো সেফ নয় তোমাদের জন্য। আয় লুল্লু আয়, এবার আমার কাছে আয়। ডার্লিং পালাও। এটা কোথায় গেল লুল্লু? ও হাতের কাছে পেয়েও ধরতে পারলাম না। শুনে রাখ লুল্লু, এই ভূত সমাজে তুই ছাড়া বাকি সবাইকে আমি বন্দি বানিয়ে ফেলেছি। যদি ওদের ছাড়াতে চাস তো চলে আসিস জঙ্গলের মধ্যে আমার ডেরায়। সবাই এখন বন্দি, আমার সামনে তো সব ঝাপসা, কিন্তু বাকিদের বাঁচাতে যদি নিজেকে বন্দি হতেই হয় তাতেই আমি রাজি। কেমন লাগছে এখন? কি আমরা সবাই এখন বন্দি? আমাকে বাঁচাও। কেউ তাদের বাঁচাতে পারবে না। সবাই তো বন্দি, কিন্তু লুল্লু কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। লুল্লু, এই মেয়েটার জন্য আমি ওকে হাতের নাগালে পেয়েও ধরতে পারলাম না। কিন্তু লুল্লু আসবে, ঠিক আসবে। আমি এসে গেছি। ওই তো, অনেক দিন ভূত হয়ে বাঁচবি রে লুল্লু। তোর কথাই তো হচ্ছিল। ভূতের আবার আয়ু। এবার কুটুস করে ওদের ছেড়ে আমাকে বন্দি বানিয়ে ফেলো তো। বন্দি তো তোকে হতেই হবে, কিন্তু ছাড়া পাবে না কেউ। এরকম তো কথা ছিল না। পালা লুল্লু, এই তান্ত্রিক তোকে টোপ দিয়েছে। লুলু, ডার্লিং মাই সুইটহার্ট, তুমি পালাও। আগে নিজে বাঁচো, তারপর আমাদের বাঁচিও ডার্লিং। প্লিজ হারি আপ, রান। এই কলা করেছি রে, আমার সামনে তো সব ঝাপসা। বাবা গো, এই দরজা কোন দিকে? সোজা গিয়ে বাঁদিকে যা। এই দাঁড়া বলছি, দাঁড়া, চুপটি করে দাঁড়া। কি এই বলটা দেখিয়েও লুল্লুকে হিপনোটাইজ করা যাচ্ছে না কেন? দরজা তো নেই, শুধুই দেওয়াল। এই তো আমি বেরিয়ে এসেছি। কি মজা, কি মজা। তবে রে মামদর সবেতেই বেশি পাকামো। বাকি ভূতেদের উপর কাজ করলেও লুল্লুর ওপর এই বল কাজ করছে না কেন? বুঝেছি, কারণ লুল্লুর চোখের পাওয়ার কমেছে, ও তো কিছুই দেখতে পাচ্ছে না। নেত্রি, তার মানে পাওয়ার বেড়ে সত্যি সত্যি আমি পাওয়ারফুল হয়ে গেছি। লুল্লু, হ্যাঁ, একেই বলে সাপে বর। ডার্লিং একদম ছাড়বে না এই তান্ত্রিককে, ও আমাদের সবাইকে বন্দি করেছে। তবে রে, এবারে দেখ কেমন লাগে। তো আচ্ছা মুশকিলে পড়লাম। আমার সব সাধনা শেষ হয়ে গেল। সাধনা কোথায়? হ্যালো হ্যালো সাধনা, মাইসেলফ লুল্লু।
সাধনার খোঁজ পরে করবি, আগে আমাদের মুক্ত কর লুল্লু। কোথায় তোমরা? গিভ মি ডিরেকশন, আই উইল সার্ভ ইউ। ডান দিকে যা, ডান দিক আর ডান দিক। ডান দিক কোনটা জানো? কলা সব যেন ঘুমিয়ে যাচ্ছে। না, আমাদের আর স্বাধীন হওয়া হবে না মনে হয়। লুল্লুর জীবন সত্যি ঝাপসা, সিরিয়াসলি।